আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তির 114, 115 এবং 16 নম্বর পৃষ্ঠায় যে সবগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা পূরণ করব। তো এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে তোমাদেরকে। তো এখানে দেখো 114 নম্বর পেজে তোমাদেরকে যেটি দেওয়া আছে এটি হচ্ছে 114 নম্বর পেজ। তো এখানে খালি করে তোমাদেরকে যেটি লিখতে বলা হয়েছে সেটা হচ্ছে যে তুমি কি একইভাবে মাই ইনপুট ভেরিয়েবলকে ফ্লোট ডাটা টাইপ রূপান্তর করা একটি প্রোগ্রাম লিখতে পারবে। তোমাকে কি করতে হবে, এই যে মাই ইনপুট ভেরিয়েবলকে কি করতে হবে, ফ্লোট ডাটা টাইপে রূপান্তর করতে হবে, মানে পরিবর্তন করতে হবে। তো নিচের ঘরে এমন একটি প্রোগ্রাম লিখে ফেলো। তো এই যে ঘরটি খালি দেওয়া আছে এইগুলো তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো আগে যেভাবে দেওয়া আছে যেমন এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। উপরে যেগুলো তোমরা হচ্ছে ইতিমধ্যে পড়েছো আসলে রূপান্তর কিভাবে হয়, আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এগুলো একটু পড়ে নিবে, ঠিক আছে। তো যাই হোক আমরা এই আনসারটি দেখি এভাবে হচ্ছে কিভাবে লিখবা। তো এই খালি ঘরটায় কী লিখবা সেটি হচ্ছে এরকম যে প্রোগ্রাম মাই ইনপুট ইজ ইকুয়াল টু ফ্লোট ইনপুট। আমাদের যেহেতু ফ্লোট রূপান্তর করতে বলা হয়েছে, এই মাই ইনপুট ভেরিয়েবলকে কী করতে বলা হয়েছে, ফ্লোটের ডাটা টাইপে রূপান্তর করতে বলা হয়েছে। তো লিখতে পারো মাই ইনপুট ইজ ইকুয়াল টু কত, ফ্লোট ইনপুট, ঠিক আছে। তো তারপরে দেওয়া আছে প্রিন্ট মাই ইনপুট এই যে তারপরে প্রিন্ট ব্যাকেট টাইপ ব্যাকেট মাই ইনপুট, ঠিক আছে। তো এইভাবে ব্যাকেট আটকে দিবা। তো এইটুকু তুমি হচ্ছে জাস্ট এখানে লিখে দিবা, এই খালি ঘরটা লিখে দিবা, তাহলে উত্তরটি হয়ে যাবে। তো তারপরে হচ্ছে তোমরা 115 নম্বর পেজে যেগুলো দেওয়া আছে এইগুলো একটু পড়ে নিবে, ঠিক আছে। তো এইগুলো একটু পড়ে নিবে। তারপরে আমাদের কাজ হচ্ছে 116 নম্বর পেজ। তো একটা সমস্যা দেওয়া আছে, ঠিক আছে। 16 নম্বর পেজে একটা সমস্যা দেওয়া আছে, এটা তোমাদেরকে সমাধান করতে বলা হয়েছে। তো সমস্যাটা কি আমরা একটু দেখি। যে সমস্যা, এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভেরিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসাবে ইনপুট গ্রহণ করবে। মানে আমাদেরকে প্রোগ্রাম ডিজাইন করতে বলা হয়েছে, তাই না। তো পূর্ণ সংখ্যা ভেরিয়েবলকে কী করতে হবে, ইনপুট দিবে, এবং এরপর আরেকটি ভেরিয়েবল দশমিকে যুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে। তো এই যে পূর্ণ সংখ্যা দশমিক এগুলো কিন্তু আমরা আগেই জেনেছি। তো এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডাটা টাইপ প্রিন্ট করবে, ঠিক আছে। তো যা হোক হিন্ট এবং ইনপুট দুটিকে অবশ্যই যথাক্রমে ইন্ট ও ফ্লোট হিসাবে টাইপ কাস্টিং করে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ ইনগার নাম্বার হচ্ছে কি ফ্লোটিং নাম্বার যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে টাইপ করে কাস্টিং আসলে করে নিতে হবে। তো একটা সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটা হচ্ছে আমরা সমাধান করব। তো এই সমাধানে তোমরা কী লিখবে, তো চলো আনসারটা দেখা যাক। তো আনসারটা যে হচ্ছে যে এরকম, এখানে দেখতে পাচ্ছ যে সমাধানে সমাধান মাই আচ্ছা ইন্টেগার যেগুলো তো ইনটু ইনপুট, ঠিক আছে। তারপর হচ্ছে এই ব্র্যাকেট দিয়ে এভাবে আটকে দিবে প্রিন্ট মাই ইন্টারগার, ঠিক আছে। এবং প্রিন্ট টাইপ মাই ইন্টারগার এবং ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তো মাই ফ্লোট ইনপুট আটকে দিবে ব্র্যাকেট দিয়ে এবং প্রিন্ট, তারপর কি মাই, তারপর ফ্লোট, ঠিক আছে, এবং প্রিন্ট টাইপ মাই ফ্লোট। তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দিবে, এখানটায়, ঠিক আছে। তো প্রোগ্রাম আউটপুট কি আসবে, এটা যদি তুমি করো তাহলে আউটপুট 12 আসবে, তারপরটা 12 আসবে, তারপরে ক্লাস ইন্টু আসবে এবং 16.5 আসবে, 16.5 আসবে এই দুইটা, এবং ক্লাস ফ্লোট আসবে, ঠিক আছে। তো যাক এই হচ্ছে তোমাদের যে সমস্যাটা সেটা সমাধান। তো ওখানে যেভাবে দেখালাম ঠিক এইভাবে ঠিক হুবহু এখানে লিখে দেবে, তাহলে তোমাদের উত্তরটি হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে আমরা অনেকটা পেজের সমাধান করবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।